কেমন আছো সবাই? সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ে নাম্বার সিস্টেমের যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে 12টা নিয়ম, মোটামুটি সেই নিয়মগুলো আমরা কমপ্লিট করছি। তো এর ভিতরে যদি কোনো প্রক্রিয়ায় তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস করবে বা আমাকে জানাবে, তাহলে আমি সেই বিষয়ে আবার ক্লাস নেব। আজকে আমরা এই নাম্বার সিস্টেমের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রতি বছর প্রশ্নে সৃজনশীল প্রশ্ন করা হয়, সেই প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা শুরু করব বা সেটা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক প্রক্রিয়া বা টুস কমপ্লিমেন্ট প্রসেস। ঠিক আছে? তো বাস্তবিকভাবে যদি আমরা একটু চিন্তা করি যে দুইটা সংখ্যা, আমরা ওই প্রক্রিয়ায় যাওয়ার আগে ওই প্রক্রিয়ায় কি করা হয় সেটা একটু জানবো। দেখো, দুইটা সংখ্যা, মনে করো যে বাস্তব জীবনে দুইটা সংখ্যা, যে একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 15। এখন এই 20 থেকে 15 এটা বিয়োগ করা, আর 20 এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে আসবে 35। দেখো, এখন যে মোটামুটি অক্ষর জ্ঞান আছে যার, সে কিন্তু সহজে সে বলে দিতে পারবে, হ্যাঁ, 20 আর 15 হয় 35, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়। কিন্তু তুমি যদি স্বয়ংক্রিয়, তার মানে কম্পিউটার সিস্টেমকে জিজ্ঞেস করো যে এইটা সমান সমান কত বা এটা সমান সমান কত, তো সে কিন্তু একটি ভিন্ন প্রসেস বা একটি, যেহেতু সে মানে মস্তিষ্ক সম্পন্ন বা তোমার মস্তিষ্ক তার আছে, কিন্তু কম্পিউটার সিস্টেমেরও মস্তিষ্ক আসে, সেটাকে আমরা প্রসেসর বলি। তো সে প্রক্রিয়া না, সেজন্য কিন্তু মানুষ যেভাবে চিন্তা করতে পারে কম্পিউটার সেভাবে পারে না। 20 বা 15 এই সংখ্যাগুলোকে বাইনারি সিস্টেমে নিয়ে আসে, সেগুলো যোগ করে যে বাইনারি ফলাফলটা পায় সেটাকে আবার ডেসিমেলে নিয়ে আসে। এটা একটা আমাদের কাছে অনেক মনে হয় যে জটিল প্রক্রিয়া বেশি, কিন্তু না, কম্পিউটার সিস্টেমের এই কাজগুলো করতে সময় লাগে না। আবার এরপরেও কম্পিউটারে যোগের কাজটা পারে, কিন্তু বিয়োগের কাজটা কিন্তু সে সরাসরি করতে, এই যে যোগের কাজটা সে ইজিলি করতে পারে, কিন্তু বিয়োগের কাজটা সে সরাসরি করতে পারে না। কমপ্লিমেন্ট প্রক্রিয়ায় বিয়োগের কাজটা করে থাকে। আমরা এখন এই প্রক্রিয়াটি দেখব যে কিভাবে দুইয়ের পরিপূরক প্রক্রিয়ায়, দেখো, এই বিয়োগ করা মানে কি, এই 20 এবং 15 এই সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করা। যদি বলা হয় 20 এবং 15 এই দুটো সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি 20 থেকে 15 বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিবা, 5 পেয়ে যাবা। তো এই প্রক্রিয়ায়, এই দুটো সংখ্যার পার্থক্য নির্ণয়ের প্রক্রিয়া বা মানে বিয়োগ করো, এই দুইটা প্রক্রিয়ায় কিন্তু এই টুস কমপ্লিমেন্ট প্রক্রিয়ায় এই দুটার অ্যান্সার পাওয়া যায়। তা আমরা দেখার চেষ্টা করবো যে কম্পিউটার সিস্টেম সেটা কিভাবে করে। দেখো, কম্পিউটারে যে কোনো তথ্য ইনপুট দিলে সেটা কিন্তু প্রথমে মেমোরিতে যায়, তাই না? এখন সবচেয়ে ছোট মেমোরি আমরা বলতে পারি যে রেজিস্টার। এর নিচেও আরেকটা শুধুমাত্র বাইনারির 1 বিট ডেটা ধারণ করতে পারে এরকম একটা মেমোরির নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। অসংখ্য ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হয়। এখন 8টা ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা ধরতে পারি যে যদি কোনো রেজিস্টারে 8 বিট ধারণ ক্ষমতা হয় তখন সেটাকে 8 বিট রেজিস্টার বলা হয়। তো রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে এক ধরনের ক্ষুদ্র মেমোরি। আমরা এটা সম্পর্কে একটু জানবো, কারণ এটা আমাদের কাজে লাগবে। রেজিস্টার এটা হচ্ছে এক ধরনের ক্ষুদ্র মেমোরি যা বাইনারি বিট সমূহ ধারণ করতে পারে। ঠিক আছে, আমরা ছোট্ট করে যদি রেজিস্টারের সংজ্ঞা আসে তাহলে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এক ধরনের ক্ষুদ্র মেমোরি যা বাইনারি বিট সমূহ ধারণ করতে পারে। যদি কোনো রেজিস্টার ধারণ করতে পারে তখন সেই রেজিস্টারকে বলা হয় 8 বিট রেজিস্টার। ঠিক আছে? কিভাবে এই 8 বিট রেজিস্টার ডেটা থাকে দেখো, রেজিস্টার আমরা রেজিস্টারে চিত্র রাখতে পারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা এখানে ওটা 8টা ঘর নিব, বুঝছো?
দেখো এখানে মোট 8টা ঘর। এখন এই যে 8টা ঘরের এই যে প্রথম, আমরা যদি এটা 1 নম্বর ঘর বলি, এটা 2, এটা 3, ভ্যালু বিট, আর এই যে আছে এটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট। এটা হচ্ছে 8 বিট রেজিস্টারের গঠন। 8 বিট রেজিস্টারের থেকে বাম বরাবর সিরিয়াল করে 1 থেকে 7 পর্যন্ত। আর 8 নম্বর যে ঘরটা আছে, এই 8 নম্বর ঘরে যে কোনো একটা সংখ্যার চিহ্ন বসে। যেমন একটা সংখ্যা আমি নেই, মনে করো যে 35, বলো তো এই সংখ্যাটা যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেটা পজিটিভ। এখন এই পজিটিভটার জন্য বরাদ্দ হচ্ছে 8 নম্বর ঘর। পজিটিভ যদি হয় 8 নম্বর ঘরে 0 আসে। আর 35 এর বাইনারি এই 7টা ঘরে বসবে। তো 35 এর বাইনারি আমরা ডান থেকে বাম বরাবর বসাতে থাকবো। যদি আমাদের 7টা বিটের চেয়ে কম হয় তাহলে সেই ঘরগুলো আমরা 0 দিয়ে পূর্ণ করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই 8 বিট রেজিস্টারে যে করা যায় সেটা আমরা দেখব। আমরা যে প্রক্রিয়াটি বললাম সেটা নিয়েই কথা বলবো। মনে করো এই যে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয়, এই পার্থক্যটা নির্ণয় করতে গিয়ে আমাদের কিন্তু বেশ কিছু আলোচনা করতে হবে। আমি সেই আলোচনাগুলোই করছি। এগুলো যদি তুমি বুঝে থাকো তাহলে পার্থক্য নির্ণয় করা পরবর্তীতে তোমার কাছে কোনো বিষয় না, জাস্ট এই বিষয়গুলো আগে বুঝে নাও। তো দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের 8 বিট রেজিস্টার লাগবে, যেটা আমরা বললাম। এবার যে কোনো একটা ধনাত্মক সংখ্যা নাও। মনে করো যে সংখ্যাটা আমি নিলাম হচ্ছে 80। আর যেহেতু 80 সংখ্যাটার আগে কিছু নাই মানে প্লাস, তারপর প্লাসটা দিয়ে দাও যে +8 সংখ্যাটিকে দেখো যে কোনো একটা ধনাত্মক সংখ্যা কিভাবে 8 বিট রেজিস্টারে বসানো যায়। ঠিক আছে, তবে হ্যাঁ এখানে 8 বিট রেজিস্টারে কিন্তু সর্বোচ্চ 127 পর্যন্ত সংখ্যা রাখা যায়। এরপরে অর্থাৎ 130 বা 140, 150 তখন কিন্তু আর 8 বিট রেজিস্টারে ধরবে না। স্বাভাবিকভাবেই তুমি তোমার মেমোরিতে যত বেশি ডাটা রাখবা তত বেশি বড় মেমোরি তোমার কিন্তু প্রয়োজন। তুমি 8 জিবি একটি মেমোরি নিয়েছো, সেখানে নিশ্চয়ই তুমি 10 জিবি ডাটা রাখতে পারবে না। তুমি 32 জিবি একটা মেমোরি নিয়েছো, সেখানে কিন্তু 40 জিবি ডাটা রাখতে পারবে না। যত জিবি তোমার মেমোরি তার চেয়ে সেই পরিমাণ ডাটা তুমি রাখতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের এই একটা সংখ্যা +80, এই সংখ্যাটিকে আমি 8 বিট রেজিস্টারে বসাবো। তো সেটার জন্য প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে 8 বিট রেজিস্টারের একটা চিত্র আমরা এঁকে নেব। এই যে পুরো চিত্রটাকে মাঝখান দিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম, এদিকে 4টা ঘর দিব, এদিকে 4টা ঘর দেবো। তাহলে এই অংশে আবার মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলাম, দিয়ে এই মাঝখানে দিয়ে আমাদের 4টা ঘর হয়ে গেল। সেম ভাবে আমি এখানেও 8টা ঘর করে দিলাম। দেখো যেহেতু সংখ্যাটা পজিটিভ প্লাস, তাহলে যদি প্লাস হয়, সংখ্যাটা যদি প্লাস হয় তাহলে এর সাইন বিট কোনটা? এই যে এটা 1 2 3 4 5 6 7, এটা আমরা মনে মনে ভেবে দেবো 7 8, 8 নম্বর বিট এটা। এই 8 নম্বর বিটে যদি কোনো সংখ্যা পজিটিভ হয় 8 নম্বর বিটে বসাবা 0, এতটুকু জাস্ট মনে রাখো। আর 8 নম্বর বিটে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটা নেগেটিভ হয়। তাহলে যেহেতু 80 সংখ্যাটি ধনাত্মক, এর জন্য 8 নম্বর ঘরে আমি 0 বসিয়ে দিলাম। এবার যে 7 আছে এই 7টা ঘরে 80 এর বাইনারি বসাবো। তো 80 বাইনারি আমরা বিকল্প পদ্ধতিতে দেখে নিই। 1 2 4 64 পর্যন্ত মনে লাগবে, তাই না? দেখো তো 80, তাহলে এগুলো আমাদের লাগতেছে না। তাহলে 64 এবং 16 যোগ করলাম, তাহলে আমি মোট কয়টা বিট পাচ্ছি? 4 আর 3, 7টা বিট আমরা পেয়েছি, তাই না? তাহলে এই সংখ্যাটিকে আমরা ডান থেকে অর্থাৎ এই যে 0 0 0 0 সরি 1 0 1, দেখো আমরা আমি আবারও বলি যে 80 সংখ্যাটি যেহেতু ধনাত্মক, এই জন্য 8 নম্বর বিট, যেটাকে আমরা সাইন বিট বলি, সেই সাইন বিটে 0 বসাইছি। আর বাকি 7টা ঘর 80 এর বাইনারির জন্য বরাদ্দ ছিল। তো সেক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতিতে 80 এর বাইনারি বের করে সেই সংখ্যাটিকে ডান থেকে বাম বরাবর বসাবো। এরপরে তুমি লিখবা যে অতএব +80 সমান সমান, প্রথমে আমরা 4 বিট নিই অর্থাৎ 0 1 0 1, এই সংখ্যাটাকে আমরা বের করব 0 0 0 0। দেখো যদি তুমি +80 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারে বসাও তাহলে এই জিনিসটা পাবে। এই বসানো এই সিস্টেমটাই তোমাকে জানতে হবে। এই সিস্টেমটা যদি তুমি জানো তাহলে 8 বিট রেজিস্টার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে বা 2 এর পরিপূরক যে অঙ্কগুলো আছে তুমি খুব সহজে পারবে।
দেখো প্রক্রিয়ায় কিভাবে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে যাই, নির্ণয় করতে পারি সেই সংক্রান্ত বিষয়ের আমরা সেই সংক্রান্ত বিষয়টি দেখতেছি। তো সেক্ষেত্রে আমরা 8 বিট রেজিস্টারে প্রথমে ধনাত্মক সংখ্যাটা উপস্থাপন করলাম, হ্যাঁ। এরপরে আমাদের একটা ঋণাত্মক সংখ্যাকে 8 বিট রেজিস্টারে বসাইতে হবে, ওকে। হ্যাঁ, আমরা তো ধনাত্মক সংখ্যা খুব ইজিলি বসাইতে পারলাম, তাই না? এবার একটা ঋণাত্মক সংখ্যাকে বসাবো 8 বিট রেজিস্টারে। এটাও কিন্তু আমাদের শিখতে হবে, কারণ এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিভাবে 8 বিট রেজিস্টারে বসাইতে হয় সেই দুটোই আমাদের এই অঙ্কে লাগবে। এই জন্য আমরা সেটা দেখে নিচ্ছি আগে। সিরিজটা রেখে দিই, কারণ এটা আমাদের কাজ লাগবে। দেখো, আমি চাচ্ছি যে -63 এই সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারে বসাবো, ঠিক আছে? ধনাত্মক সংখ্যাকে খুব সহজেই আমরা 8 বিট রেজিস্টারে বসাইতে পারি, কিন্তু ঋণাত্মক সংখ্যাকে যদি 8 বিট রেজিস্টারে বসাইতে চাই তাহলে আমাদের একটি নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়। সেখানে আমাদের আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, সেখানে আছে কমপ্লিমেন্ট। আর রেজিস্টার তো আমরা জানি যে রেজিস্টার আছে এক ধরনের রেজিস্টার এক ধরনের মেমোরি। মধ্যে আমি কিন্তু আরেকটি কথা বলছিলাম প্রথম দিকে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই জিনিসটা আমরা বুলিয়ান অ্যালজেব্রায় পড়বো। তারপরেও আমি একটু বলে রাখি যে ফ্লিপ ফ্লপ বলো, রেজিস্টার বলো, এগুলো কিন্তু সব মেমোরি, অত্যন্ত ক্ষুদ্র মেমোরি। এবং কি রেজিস্টারের চেয়েও ক্ষুদ্র মেমোরি হচ্ছে ফ্লিপ ফ্লপ, কারণ ফ্লিপ ফ্লপ শুধুমাত্র একটা বাইনারি বিট ধারণ করতে পারে, তাই না? একটা ফ্লিপ ফ্লপ হয় 0 ধারণ করতে পারবে, নাই 1 ধারণ, সে 2টা 0 বা 2টা 1 এগুলো ধারণ করতে পারবে। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করতে পারবে, ওকে। তাহলে আমরা -63 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারে বসাবো। স্বাভাবিকভাবেই আমাদের একটি রেজিস্টারের চিহ্ন, রেজিস্টারের একটা চিত্র এঁকে নিতে হবে। মাঝখান দিয়ে আমরা একটা দাগ দিয়ে মোট 8টা ঘর দিয়ে দিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, না আমরা একটু মানে শুরুতেই সংখ্যাটিকে 8 রেজিস্টারে বসানোর জন্য প্রথমেই আমাদেরকে এই সংখ্যাটিকে ধনাত্মক ধরতে হবে, অর্থাৎ +63 সংখ্যাটিকে এভাবে লেখো যে -63 এর মান নির্ণয়। যেহেতু আমরা এর আগেরটা পজিটিভ ছিল, এই জন্য আমরা ওইটা রেখে দিয়ে ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এখন দেখ দেওয়া করো মাইনাস নির্ণয়। তো এই মান নির্ণয়টা করতে গিয়ে প্রথমে তোমাকে ধরে নিতে হবে, অর্থাৎ +63 সংখ্যাটিকে রেজিস্টারে বসাই। প্রথমে আমরা যে সংখ্যাটার মান নির্ণয় করব, নেগেটিভ যে মান নির্ণয় করব সেই সংখ্যাটিকে ধনাত্মক ধরে নেব, অর্থাৎ +63 সংখ্যাটিকে 8 বিট রেজিস্টারে বসাবো। এইবার আমরা ওই যে এর আগে যে প্রক্রিয়া আমরা 8 বিটের রেজিস্টার ড্র করছিলাম সেটা করে নেব। এবার বলো 63 সংখ্যাটা তাহলে সাইন বিট কত হবে? যেহেতু এটা পজিটিভ আছে, তো এখানে আমরা 0 63 এর বাইনারি এগুলো বসাবো। তো 63 এর বাইনারি কত আসবে দেখো। দেখো 64 আমাদের সরাসরি আছে, বাট 63 তৈরি করতে হলে কি লাগবে দেখো। 32 আর 16 কত হয়? 48। 32 আর 16 48। 48 আর 8 কত হচ্ছে? 56। 56 আর 4 60 62 63, অর্থাৎ আমাদের এই যে সবগুলো নিয়ে রাখতেছে, শুধু 64টা 64 তো আমাদের সিরিজেই নাই, তাই না? 64 তো আমাদের সিরিজেই নাই, কারণ তো 63 সংখ্যাটি 64 চেয়ে ছোট আছে, সো আমাদের 64 লাগে না। সো এই সবগুলো সংখ্যা 1 দিয়ে দিতে হবে। তাহলে এখন কয়টা 1? 3 আর 3 6টা 1। এটা ডান থেকে বাম বরাবর 1 দিয়ে দাও। 3 আর 3 6টা 1 দিয়েছে। এইবার বলো একটা ঘর খালি আছে না? এটা তো সাইন বিট আর এগুলো আছে ভ্যালু বিট। এখন ভ্যালু বিটের একটা তো খালি রয়েছে, সেটা আমরা 0 দিয়ে পূর্ণ করে নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমাদের সাইন বিট বাদে ভ্যালু বিটের কোনো সংখ্যা কম পড়ে 0 দিয়ে পূর্ণ করে নিবা, হ্যাঁ। এরপরে আমরা কি করব? সংখ্যাটিকে বের করব, অর্থাৎ +63, হ্যাঁ, এই সংখ্যাটিকে আমরা বাইরে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা দেখো পাচ্ছি 0 0 1 1 আর এই পাশে আছে 4টে 1। এই দেখো +63 এর মান। এরপরে আমরা আরেকটি শব্দের সাথে পরিচিত হব, নেগেশন। নেগেশন যার বাংলা হচ্ছে বিপরীতকরণ। এটা খুব সহজ একটা বিষয়। নেগেশন মানে হচ্ছে মনে করো 1 0 1 1,
এটাকে তুমি যদি নেগেশন করো বা বিপরীতকরণ করো তাহলে যেটা পাবা এটাকে উল্টায় দিতে হবে, বিপরীত হবে। যে 1 এর বিপরীত কত? 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, অর্থাৎ যা থাকবে তার বিপরীতটা লিখবা। তাহলে এই সংখ্যাটার নেগেশন হচ্ছে এইটা। এটা বাইনারিতেই হয় সাধারণত, বা আমরা বাইনারিতে এটা কাজে লাগাবো। তো নেগেশন বা বিপরীতকরণ আমাদের লাগবে, যে বাইনারি বিটগুলো পাবা সেগুলোকে আমরা উল্টায় দেবো। উল্টাইলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যার নেগেশন। তাহলে আমরা এখন আমাদের এই টুস কমপ্লিমেন্ট এটা করতে হলে এই যে বাইনারি বিটগুলো পেয়েছি 8টা, সেটাকে আমরা নেগেশন করব, বিপরীতকরণ করব। দেখো এই সুনির্দিষ্ট নিয়মটি তোমাদের জানতে হবে। দেখো বিপরীতকরণ করলে 0 0 আছে, তাহলে হবে 1 1, আর এখানে আছে 6টা 1, তার মানে 6টা 0 দিয়ে দিলাম। কোন সংখ্যা এই নেগেশন বা বিপরীতকরণ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকেই বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। খুবই সহজ একটা বিষয়, বাট আমরা একটু ভেতর থেকে বুঝে বুঝে জিনিসটা শেখার চেষ্টা করতেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক কি, এটা কিন্তু ক দাগের সংজ্ঞা হিসেবে আসতে পারে। তোমরা বলবা যে কোনো বাইনারি স্ট্রিম বা সমাবেশকে নেগেশন করলে বা বিপরীতকরণ করলে যে বাইনারি বিটের সমাবেশ পাওয়া যায় সেটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো আমরা এখানে যে +63 যে 8 বিট রেজিস্টারে ফেলে যে বাইনারিটা পেয়েছিলাম সেটা জাস্ট আমরা উল্টায় দিয়েছি। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে নেগেশন করছি, নেগেশন প্রসেস, তাই না? নেগেশন করছি যার কারণে এটা উল্টে গিয়েছে। তো উল্টানোর পরে যে জিনিসটা পাচ্ছি সেটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার টুস কমপ্লিমেন্ট কাকে বলে? কোন সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে বাইনারি 1 যোগ যেটা পাওয়া যায় সেটাই টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ এই যে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা, এটার সাথে জাস্ট বাইনারি 1 যোগ করে দিবা, দিলে যেটা পাবা সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ 0 আর 1, দেখো আমরা কিন্তু এখন এটা যোগ করব, 0 আর 1 1, যেটা 0, এই যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে। এখন এই টুস কমপ্লিমেন্ট এটা খ দাগে আসে সাধারণত সংখ্যা হিসেবেও আছে। আবার দেখা যাচ্ছে টুস কমপ্লিমেন্টের গুরুত্বটা আসে। টুস কমপ্লিমেন্টের গুরুত্ব কিন্তু অনেক, কারণ এটা কম্পিউটার সিস্টেম বা অটোমেটিক সিস্টেমগুলা সেগুলা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। এটা মজার একটা বিষয় না, যে কম্পিউটার সিস্টেম বিয়োগের কাজ পারে না, সে বিয়োগের কাজ যোগের মাধ্যমেই করে। এখন এই যোগের মাধ্যমে করতে গিয়ে সে ওই নেগেটিভ সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বের করে নেয়, করে তখন আমাদের কাজ করে। তাই এখন এই যে টুস কমপ্লিমেন্ট যেটা পেলে সেটাই আলটিমেটলি -63 এর মান। দেখো তোমার চাহিদা বা ইচ্ছা ছিল -63 এর মান নির্ণয়, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে তুমি -63 এর যে বাইনারি মান সেটা পেয়ে গেলে। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, যে 8 বিট রেজিস্টারে সংখ্যা উপস্থাপন করতে হবে। হ্যাঁ, সেটা ধনাত্মক সংখ্যা উপস্থাপন করা যাবে, ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করা যাবে। ধনাত্মক সংখ্যা উপস্থাপন করা যাবে, আর ঋণাত্মক সংখ্যা নেগেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করেতেই ঋণাত্মক সংখ্যার মান বের করতে হয়। এই যে -63 এর মানটা আমরা এভাবে পেয়েছি। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক প্রক্রিয়া, যে 8 বিট রেজিস্টারে কিভাবে আমরা ধনাত্মক সংখ্যা স্থাপন করি সেটা পূর্বেই বললাম, আর কিভাবে ঋণাত্মক সংখ্যা স্থাপন করতে পারি সেটা আছে। যে কোনো ঋণাত্মক সংখ্যাকে তুমি এই সেম প্রক্রিয়ায় উপস্থাপন করবে, তাহলেই আমাদের মাইনাস সেই সংখ্যার মানটা চলে আসবে। আমি আজকে এই দুইটা বিষয়ে শেখাবো, সেটা অলরেডি আমি শিখিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে একটি ধনাত্মক সংখ্যাকে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করতে হবে, আর একটি ঋণাত্মক সংখ্যাকে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করতে হবে। তা আমি এখন আরেকটি, ধনাত্মকটা অনেক ইজি, ঋণাত্মক সংখ্যাটা দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। সরি, তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, কারণ ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করাটা একটু টাফ, তারপরে প্রক্রিয়াগুলো খুবই ইজি। আর এই ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার মান 8 বিট রেজিস্টার ব্যবহার যদি বের করতে পারো, তাহলে টুস কমপ্লিমেন্টের অঙ্ক তোমার হয়ে গিয়েছে। আর ছোট্ট একটা প্রক্রিয়া বাদ থাকে, সেটা আমি পরের দিন দেখাবো। তো আজকে আমরা আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার মান নির্ণয়। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারছো, যাদের এখনো একটু কনফিউশন আছে ঋণাত্মক সংখ্যার মান নির্ণয়, তো সেক্ষেত্রে তারা আবার একটু খেয়াল করে দেখো। আমরা এবার একটু বড় সংখ্যা নিচ্ছি, যে -87, হ্যাঁ, -87 এর মান নির্ণয়।
তো -87 এই সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা। তো এই সংখ্যাটার মান নির্ণয় করতে হলে, আপবিট রেজিস্টারের মান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের সেই সংখ্যাটিকে প্রথমে ধনাত্মক ধরে নিতে হবে। তাহলে দেখো যে +87 সংখ্যাটিকে আপবিট রেজিস্টারে বসাই। +87 এই সংখ্যাটিকে আপবিট রেজিস্টারে বসাই। সেক্ষেত্রে তুমি আপবিট রেজিস্টারের চিত্রটা এঁকে নাও। এরপরে বলো যে +87 এই প্লাস আছে সাইন আছে প্লাস আছে, সো সাইন বিটে আমরা 0 বসাবো। এবার 87 এর বাইনারি এখানে বসাবো। তাহলে সিরিজটা লিখে নাও। হ্যাঁ, এখন বলো আমাদের 87 তৈরি করতে হবে না, তাহলে 64 নাও আর 16 নাও। 64 আর 16 80, 80 84 86 87, অর্থাৎ 87 এর বাইনারি হবে এটা। হ্যাঁ, এখন এই সংখ্যাগুলোকে আমরা ডান থেকে বাম বরাবর বসাতে থাকবো, অর্থাৎ 111। এরপরে 0 1 0 1। দেখো আমাদের কোনো ঘর কিন্তু খালি নেই, সো আমাদের এখানে অতিরিক্ত কোনো 0 বসানোর বিষয়টি নাই। তো এখন এই সংখ্যাগুলোকে বের করো। অতএব +87 সমান পেলাম 0 1 0 1। আমরা চারটা চারটা করে লিখবো, যেহেতু 8টা বিট একটু ফাঁকা দিয়ে চারটা লিখে একটু ফাঁকা দিয়ে 8 চারটা লিখবো, অর্থাৎ 0 11 0 111। ওকে, +87 এর মান বের করতে পারলাম আমরা। এবার আমরা এই যে বাইনারি স্ট্রিম, দেখো একাধিক বাইনারি বিট একসাথে থাকলে সেটাকে বিটের সমাবেশ বলে বা বাইনারি বিট স্ট্রিম বলে। ওকে, তো এই বাইনারি বিটের যে সমাবেশ সেটাকে আমরা এখন বিপরীতকরণ করব। বিপরীতকরণ করতে হলে এই অ্যারো চিহ্ন দিবা। আমরা এখানে অ্যারো চিহ্নগুলো দিলাম, দিয়ে এখন বিপরীত করব। 0 বিপরীত হবে 1, 1 থাকলে হবে 0 1 0 1 0। যে জিনিসটা আমরা পেলাম বিপরীতকরণ করে সেটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব। যেভাবে আমি শেখাচ্ছি এটা জাস্ট ফলো করো, তাহলেই তোমাদের ওই অঙ্কটা হয়ে যাবে। তো এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট পেলাম, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে শুধুমাত্র বাইনারি 1 যোগ করে দিলেই পাওয়া যায় টুস কমপ্লিমেন্ট। তাহলে এই যে 1 আর 0 যোগ করো 1। যোগের প্রক্রিয়াটি মনে আছে কিনা আমি জানি না। দেখো বাইনারি বিট যোগ করা 0 + 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে স্বাভাবিক, 0 0 0 0 1 1 1 0 1। কিন্তু 1 আর 1 যোগ করলে একটু ভিন্ন ব্যাপার ঘটে, সেটা হচ্ছে তোমাকে বলে নেই যাতে ওই বিষয়টাই কনফিউশন না থাকে। বলো ডেসিমেলে যদি 1 আর 1 যোগ করো তাহলে কত হয়? 2 হয়। এখন বলো তো 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10। এখন এই 10 কি ডেসিমেলের 10 না বাইনারির 1 0? তো বাইনারিতে 1 0 বলবো। হ্যাঁ, এই জন্য বাইনারিতে 1 আর 1 যোগ করলে 2 হয় না, ওই 2 এর বাইনারি হয়, দ্যাট মিন্স 1 0 হয়। তো এটাকে আমরা 10 বলবো না, এটা ডেসিমেলের 10 না, এটা আসলে বাইনারির 1 0। 1 আর 1 যোগ করলে 10 হয়, এটা বাইনারির 10 হয়। ঠিক আছে, এই কথাটি এবার বেশি প্রচার করতে যেও না, কারণ এই 1 1 যোগ করলে 10 হয় এই বিষয়টি প্রচার করলে অনেকেই তোমাকে যে স্বাভাবিক আছো কিনা এ বিষয়ে সন্দেহ করবে। তো আমরা ওইটা বলবো না, আমরা বলবো যে 1 আর 1 যোগ করলে বাইনারির 10 হয়। তা সেটা আমাদের লাগে, মাঝে মাঝে যোগ করার সময় লাগে। তো এখানে আমাদের সেরকম নাই যে 0 আর 1 যোগ করলে, এই যে 0 1 যোগ করলে 1। এই যে টুস কমপ্লিমেন্ট যেটা বের হলো, টুস কমপ্লিমেন্ট এটাই কিন্তু আসলে -87 এর মান। তো দেখো আমরা -87 এর মান নির্ণয় করতে চেয়েছিলাম, সেটা বের হয়ে আসলো। -87 এর মান টুস কমপ্লিমেন্ট প্রক্রিয়ায় বের করতে পারলাম আমরা। তো আজকে দেখলাম যে টুস কমপ্লিমেন্ট সংক্রান্ত
যে অঙ্কটা আছে সেই অঙ্কের বেসিকটা আমরা দেখলাম। হ্যাঁ, অঙ্কটা কিন্তু শেষ করব নেক্সট দিন। এখানে আমরা কিছু কিছু নতুন টার্ম পেয়েছি, ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, রেজিস্টার, নেগেশন, এই পাঁচটা বিষয় আছে। ফ্লিপ ফ্লপ রেজিস্টার সম্পর্কে আরও আলোচনা আছে বুলিয়ান অ্যালজেব্রা, সেটা আমরা পড়বো। তবে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, রেজিস্টার, নেগেশন এগুলো আমরা এখানে দেখলাম। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি, যে কোনো সংখ্যাকে নেগেশন করলে যা পাওয়া যায় সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি, টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই টুস কমপ্লিমেন্ট। রেজিস্টার কি, এটা মেমোরি যা বাইনারি বিট সমূহ ধারণ করতে পারে। এর বিভিন্ন সাইজ আছে, যেমন 8 রেজিস্টার, 32 বিট রেজিস্টার, 64 বিট রেজিস্টার, 128 বিট রেজিস্টার, 256 বিট রেজিস্টার। হ্যাঁ, তো এইভাবে বাড়তে থাকে। যত সংখ্যা বড় হবে তত আমাদের রেজিস্টারের সাইজটা বাড়ানো লাগে ওই সংখ্যাটা রাখতে গিয়ে। হ্যাঁ, তো আমাদের 127 পর্যন্ত সংখ্যা আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে রাখতে পারি। এরপরে যদি 130, 190 বড় সংখ্যা আমাদের লাগে, তখন সেক্ষেত্রে আমাদের 16 বিট রেজিস্টার লাগে। তা তোমাদের এখানে সিলেবাসে 8 বিট রেজিস্টারের অঙ্কগুলোই আছে। নেগেশন মানে উল্টানো বা বিপরীতকরণ। ওকে, এবার আমরা দুইটা নিয়ম এখানে শিখছি, যে ধনাত্মক সংখ্যাকে কিভাবে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করা যায় সেটা তোমরা বুঝতে পারছো। আর ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করা হয় সেটাও আমরা এখানে দেখলাম। তো ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় আমি দুইটা অঙ্ক দেখালাম এখানে। এই দুইটা দিয়ে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ, তো আমি নেক্সট দিন কি করব, নেক্সট দিন হচ্ছে ওই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয়ের যে মূল অঙ্ক, যেটা বোর্ড পরীক্ষায় আসে, সেটা আমি দেখাবো। তো সেই অঙ্কের 80% অলরেডি কমপ্লিট হয়ে গেছে যদি তোমরা এই দুটো নিয়ম বুঝে থাকো। এই দুটো নিয়ম বুঝলে 80% অঙ্ক হয়ে গেছে। বাকি 20% যে বিষয়গুলো আছে সেগুলো আমি নেক্সট দিন দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।